নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। আজ আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব আমি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের নাম হলো ভৌতিক ট্রেনের গল্প। রাত তখন প্রায় 12টা। স্টেশন প্রায় ফাঁকা। দূরে শুধু একটা পুরনো ট্রেন দাঁড়িয়েছিল। লোকেরা বলতো এই ট্রেনটা মাঝরাতে হঠাৎই আসে, আবার হঠাৎই অদৃশ্য হয়ে যায়। অমিত অফিস থেকে দেরি করে ফিরছিল। শেষ ট্রেনটা মিস করে সে যখন প্ল্যাটফর্মে বসেছিল, তখনই ট্রেনটা ঢুকে পড়ল। অদ্ভুত ব্যাপার, কোনো ঘোষণা নেই, কোনো লোকও নেই। সে একটু দ্বিধায় পড়লেও উঠে পড়ল ট্রেনে। ট্রেনের ভেতরটা অস্বাভাবিকভাবে শান্ত। সব কামরা ফাঁকা, শুধু শেষের দিকে একটা আলো জ্বলছিল। কৌতূহল নিয়ে সে ওই কামরার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই সে দেখল একজন বৃদ্ধ লোক জানালার পাশে বসে আছে। সাদা ধুতি, ফ্যাকাশে মুখ। বৃদ্ধ ধীরে ধীরে বলল, এত রাতে উঠলে কেন? অমিত একটু ভয় পেলেও বলল, বাড়ি ফিরতে হবে যে। বৃদ্ধ বলল, এই ট্রেনে সবাই বাড়ি ফিরতে পারে না। কথাটা শুনে অমিতের গা শিউরে উঠল। হঠাৎ ট্রেনটা চলতে শুরু করলো, কিন্তু জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। না আলো, না স্টেশন, শুধু ঘন অন্ধকার। অমিত উঠে দরজার দিকে যেতে লাগলো, কিন্তু দরজাটা বন্ধ। পেছনে তাকাতেই সে দেখলো বৃদ্ধ লোকটা আর নেই। তার জায়গায় শুধু একটা পুরনো ব্যাগ। কাঁপতে কাঁপতে সে ব্যাগটা খুলল। ভেতরে একটা ছেঁড়া টিকিট। তারিখ দেখে সে অবাক হয়ে গেল। তারিখটা ছিল 20 বছর আগের। ঠিক তখনই ভেসে এলো ফিসফিস আওয়াজ, আমরা কেউই নামতে পারিনি। অমিত চিৎকার করে উঠল। পরের মুহূর্তে ট্রেনটা হঠাৎই থেমে গেল। চোখ খুলে সে দেখল সে আবার সেই ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোনো ট্রেন নেই, সব যেন স্বপ্ন। কিন্তু তার হাতে এখনো সেই পুরনো টিকিটটা রয়ে গেছে। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।